আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার 12 কেমিস্ট্রি অনের। সো কেমিস্ট্রি অনের চ্যাপ্টার 12 তে আমরা আলোচনা করব আজকে হফম্যান ক্ষুদ্র অংশকণ বিক্রিয়া উদাহরণ সহ আলোচনা করব। সো প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, খেয়াল করো, তাহলে দেখবে এখানে হফম্যানের ক্ষুদ্র অংশকণ বলেছে। ক্ষুদ্র অংশকণ মানে হ্রাস পাবে বা কমে যাবে, হ্রাস পাবে বা কমে যাবে। কি কমে যাবে? তো যেহেতু জৈব যৌগের বিষয়, কার্বনই কমে যাবে, কার্বন একটা কমে যাবে। তো আমরা যদি হফম্যানের ক্ষুদ্র অংশকণ বিক্রিয়াটা মূলত হয় তোমার হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে মূলত। তো আমরা যদি অ্যাসিড অ্যামাইডটা নিই, দেখো আর কার্বনিন মূলক NH2। সো এই যে অ্যাসিড অ্যামাইডটা, এর সাথে যুক্ত করতে হবে ব্রোমাইড, যুক্ত করতে হবে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। সো এইটাই হচ্ছে হফম্যানের ক্ষুদ্র অংশকরণের বিক্রিয়ার যে ধাপ, সেটা। এই বিক্রিয়কটাকে যদি আমরা প্রভাবকে অর্থাৎ উৎপাদে রূপান্তর করতে যাই, তাহলে এখানে এই যে কার্বনটা যেটা আছে না, এটা হ্রাস পাবে। তাহলে তৈরি হয়ে যাবে আর মানে তো অবশ্যই মিথাইল গ্রুপের সদস্য, তাহলে আর NH2, আর মানে তো মিথাইল, তাই না? সো তাহলে তৈরি হয়ে যাচ্ছে কি বলতো, আর NH2। এটাই হচ্ছে আমাদের অন ডিগ্রি যে অ্যামিন, সেটা। সো দেখো এখন এখান থেকে আর বাকি কি কি তৈরি হবে? বাকি তৈরি হবে সোডিয়াম ব্রোমাইড, প্লাস তৈরি হবে Na2CO3, আরো তৈরি হবে পানি। সো আমরা যদি সমতা করতে যাই, তাহলে দেখো এখানে আমাকে আলটিমেটলি একটা 4 দিতে হবে না? তাহলে এখানে দিতে হবে আমাকে 2, এখানেও দিতে হবে আমাকে 2। এই কিন্তু আমাদের সমতা হয়ে গেল। ওকে, তো তাহলে আমরা কি দেখলাম? অ্যাসিড অ্যামাইডকে ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন আমরা বিক্রিয়া ঘটাবো, তখন কিন্তু আলটিমেটলি সেটা আমাদের হফম্যানের ক্ষুদ্র অংশকণ বিক্রিয়া হয়ে গেল। কিভাবে হয়ে গেল বুঝলাম, যে এখানে যে 1 ডিগ্রি অ্যামিনটা যে তৈরি হয়েছে, সেখানে দেখো কার্বনের উপস্থিতি নাই। তো যদি কার্বনের উপস্থিতি না থাকে বা কার্বন যদি হ্রাস পায়, তাহলে প্রমাণ হয়ে যায় যে সেটা হফম্যানের ক্ষুদ্র অংশকণ বিক্রিয়াটা মেনে চলেছে বা হফম্যানের তথ্যটা মেনে চলেছে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।